হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়। বাপ্পি চৌধুরীর সঙ্গে প্রেমের গুঞ্জন অপু বিশ্বাসেই ছড়িয়েছিলেন, কিন্তু কেন? 10 বছরের সংসার ভেঙে যায় মুহূর্তেই। 2017 সালের এপ্রিলে অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠান দেশ সেরা নায়ক মেগা স্টার শাকিব খান। তারই মাঝে গুঞ্জন রটে ঢালিউডেরই এক নায়কের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে অপু বিশ্বাসের। নাম ওঠে অভিনেতা বাপ্পি চৌধুরীর। যদিও সেই গুঞ্জন বেশি দিন স্থায়ী হয়নি, কয়েক বছর চাপাই ছিল। গত বছর ফের মাথা চাড়া দিয়ে ওঠে বাপ্পি চৌধুরীর সঙ্গে অপু বিশ্বাসের প্রেমের গুঞ্জন। তারও কয়েক মাস আগে থেকে চলছিল দেবাশিস বিশ্বাসের পরিচালনায় বাপ্পি অপু জুটির প্রথম ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 এর কাজ। শুটিং ও অন্যান্য কাজ শেষে এই সিনেমা মুক্তি পায় গত বছরের 11ই ফেব্রুয়ারি। চমকপ্রদ খবর হলো, এই ছবিকে প্রচারের আলোয় আনতে বাপ্পির সঙ্গে প্রেমের গুঞ্জন নাকি স্বয়ং অপু বিশ্বাসই ছড়িয়েছিলেন। কোরবানির ঈদের দিনে দেয়া একটি সাক্ষাৎকার এমনটাই জানান নায়িকা। অপু বিশ্বাসের কথায়, শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 দিয়ে আমি চলচ্চিত্রে কামব্যাক করছিলাম। আমি নায়িকা হিসেবে ফিরছি। সাধারণ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে হবে তো, তাই আমি পরিচালক দেবাশিস দাদাও বাপ্পির সঙ্গে মিলে এই পরিকল্পনাটা করি। সত্যি বলতে তা কাজেও দেয়। আমার কামব্যাক ফিল্ম সবার দৃষ্টি আকর্ষণ করে। তবে শুধু অপু বিশ্বাস নন, বলিউড টলিউডে প্রায়ই এরকম ঘটনা ঘটে। সিনেমার প্রচারের জন্য নায়ক নায়িকার প্রেমের গুঞ্জন ছড়িয়ে দেয়া হয়, কিন্তু সিনেমা মুক্তির পর দেখা যায় আসলে সেই গুঞ্জনের কোনো ভিত্তিই নেই। সেই পথে হেঁটেছিলেন অপুও। হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়। গত ঈদে মুক্তি পেয়েছে এই নায়িকার অভিনীত প্রযোজিত লাল শাড়ি। সরকারি অনুদানের এই সিনেমায় অপু বিশ্বাসের নায়ক সাইমন সাদিক। অপু জয় প্রোডাকশনসের লাল শাড়ি প্রেক্ষাগৃহে ভালোই সাড়া ফেলেছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে খবর। 2021 সালে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাসকে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই নায়ক বাপ্পি জানিয়েছিল, আগামী মাসে আমরা বিয়ে করছি, আর আমাদের এই বিয়ে দেখতে সিনেমা হলে যেতে হবে। বাপ্পি বললেন, কেননা সামনের মাসে আমাদের নতুন ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 মুক্তি পাবে। এই ছবিতেই দেখা যাবে আমাদের বিয়ে। এ ব্যাপারে অপু বিশ্বাস জানান, আমাদের বিয়ে হচ্ছে, শিগগিরই বাপ্পিকে প্রকাশ্যে বিয়ে করছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি আপনারা বিয়ে দেখতে যাবেন। আমাদের বিয়েটা দেখতে হলে আসতে হবে সিনেমা হলে। হ্যাঁ বন্ধুরা, এ ছিল ওই সিনেমাটির কাহিনীতে বিয়ের বিষয় নিয়ে অপু বিশ্বাস ও বাপ্পির রস গল্প। সম্প্রতি রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজি মার্কেটে আমরা ফ্যাশন হাউসে শোরুম উদ্বোধন করতে গিয়েছিলাম। সেখানে দেখা পেলাম বাপ্পি এবং অপু। সেখানে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্রের এই 2 তারকা। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে মজা করে বিয়ের গুঞ্জন নিয়ে সব কথা বললেন বাপ্পি এবং অপু বিশ্বাস। দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর চলচ্চিত্রে ব্যাক করেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সিনেমাটি মুক্তির আগ মুহূর্তে গুঞ্জন ওঠে অভিনেতা বাপ্পি চৌধুরীর সঙ্গে প্রেম করছেন অপু। 2 তারকার প্রেমের গুঞ্জন নিয়ে সেই সময় সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে বিভিন্ন কথা হলেও তখন স্পষ্ট কোনো মন্তব্য পাওয়া যায়নি নায়িকার। তবে স্বামী চিত্রনায়ক শাকিব খানের প্রতি অভিনেত্রী যে সবসময় আনুগত্য, সে কারণে কিছুটা ধোঁয়াশা ছিল। বাপ্পির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন অপু বিশ্বাস। তা শুনলে চোখ কপালে উঠে যাবে আপনার। উঠাই স্বাভাবিক, কারণ পরিকল্পনা করেই নাকি এই গুঞ্জন ছড়িয়েছিলেন। কিন্তু কেন এই পরিকল্পনা করে প্রেমের গুঞ্জন উঠিয়েছিলেন সেই বিষয়েও কথা বলেছেন তিনি। এ নায়িকা বলেন, সিনেমায় ব্যাক করছিলাম শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমার মাধ্যমে।
দীর্ঘদিন পর নায়িকা হিসেবে ফিরছি সাধারণ দর্শকের দৃষ্টি আকর্ষণের জন্য পরিচালক দেবাশিস দাদা ও বাপ্পির সঙ্গে মিলেই এই পরিকল্পনা করেছিলাম আমরা। অপু আরও বলেন, পরিকল্পনাটা অবশ্য কাজেও দিয়েছে, ফিরেই সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলাম। অপু বিশ্বাসের প্রেরণা যে সকল নারী। আন্তর্জাতিক নারী দিবস ছিল গত 8ই মার্চ। জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস জানালেন তার জীবনের সফলতার পিছনে যে সকল নারী রয়েছে তাদের কথা। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। অপু বলেন, আজ নারীদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শুভেচ্ছা। আমি মনে করি প্রতিদিন সকালটা শুরু হয় নারীদের হাত ধরে। ঘুম থেকে উঠেই সন্তান সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তারা। বর্তমানে নারীরা এখন অনেক বেশি এগিয়ে গিয়েছেন। সাধারণত একজন পুরুষের এগিয়ে যাওয়ার পিছনে একজন নারী থাকেন, আবার একজন নারীর এগিয়ে যাওয়ার পেছনে একজন পুরুষ থাকেন, কিন্তু আমার জীবনের অনুপ্রেরণা একজন নারী। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় বিশেষ ক্ষেত্রে নারীদের পেছনে কেউ থাকে না, তারপরও তারা এগিয়ে যায়, কিন্তু আমার সহযোগিতা, আমার অনুপ্রেরণা একজন নারী। তিনি হলেন আমার মা, আর আজকের দিনে আমার চলার পথে তিনি আমার একমাত্র পথ প্রদর্শক। অপু আরও বলেন, আমি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি ভক্ত আমাকে বলে আপনি এগিয়ে যান, তখন এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমার কাছে প্রত্যেকটা দিনই নারী দিবস। সকালে উঠেই প্রত্যেকটা নারীর জীবনে যুদ্ধ শুরু হয়, আমার ক্ষেত্রেও তাই। আর এই এগিয়ে চলার পথটা একাই হাঁটতে হয় প্রত্যেকটা নারীকে। উৎসাহ বা সহযোগিতার হাত হয়তো অনেকেই স্বল্প সময়ের জন্য বাড়ায়, কিন্তু যুদ্ধটা তাকে একাই করতে হয়। নারীদের জন্য রইল শুভকামনা। ছোটবেলা থেকেই নাচ করতেন অপু বিশ্বাস। একসময় সিনেমায় নাম লেখান, এরপর থেকে সিনেমাই হয়ে ওঠে তার ভালোবাসা। 2 দশকের বেশি সময় ধরে সিনেমায় অভিনয় করছেন। 80-র দশকে বগুড়ায় জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। তার বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মায়ের নাম শেফালি বিশ্বাস। অপু তার শৈশব বগুড়ায় কাটিয়েছেন এবং সেখানেই তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। তিনি SOS হারমান মেইনার স্কুলে পড়াশোনা করেন এবং পরে আলোর মেলা ক্রিকেট হাই স্কুল ও ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। 9ম শ্রেণীতে পড়ার সময় তিনি নৃত্যাঞ্চল আয়োজিত একটি নাচের প্রতিযোগিতায় অংশ নেন এবং 10ম স্থান অধিকার করেন। এই প্রতিযোগিতার মাধ্যমে তার শিল্পী জীবনের প্রথম ধাপ শুরু হয়। নাচের অনুষ্ঠান করতে গিয়ে বগুড়া থেকে ঢাকায় আসতেন। একটা সময় নাটকে ছোট ছোট চরিত্রে কাজ করেন। এরপর চলচ্চিত্রে অভিনয় শুরু হয়। 2004 সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় অপু বিশ্বাসের। তখন তিনি 9ম শ্রেণীর ছাত্রী ছিলেন। 2004 সালে মুক্তি পাওয়া অপুর প্রথম সিনেমা কাল সকালে তাকে আলোচনায় আনতে পারেনি। পরের বছর কেরিয়ারের শুরুতে কোটি টাকার কাবিন, শাকিব খানের সঙ্গে প্রথম হিট ছবির দেখা পান তিনি। মুক্তির পর অপুকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বন্ধুরা, এই ছিল বাংলাদেশের মেগা স্টার, সুপারস্টার, বহু স্ত্রীর স্বামী শাকিব খানের প্রথম স্ত্রী, মিষ্টি মেয়ে অভিনেত্রী অপু বিশ্বাসের জীবনের ঘটে যাওয়া 10টি ঘটনা সহ রম্য রচনার মতো একটি গল্প বা কল্পকাহিনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ধন্যবাদ। 1000 বছর তোমার সাথে